একাত্তরের 25শে মার্চের কাল রাতে নিরীহ বাঙালির উপর ট্যাঙ্ক মেশিনগান নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা এই অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট, যা বিশ্ব ইতিহাসের নৃশংসতম এক হত্যাকাণ্ড। এদিকে মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 1971 সালের 25 মার্চ রাত মৃত্যুপুরী হয়ে ওঠে পুরো ঢাকা শহর। পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ঢুকে ছাত্রদের গুলি করে হত্যা করে। পত্রিকা অফিস, সরকারি স্থাপনা, এমনকি সাধারণ মানুষের বসতবাড়িও পাকিস্তানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল সে রাতে। 25 মার্চের কালো রাত্রিতে যে কয়েকজনের ওপর আক্রমণ চালানো হয় তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। তার সন্তান মেঘনা গুহ ঠাকুরতা মনে করেন, গোটা 9 মাস ধরে বাঙালি নিধনের পেছনের একটা নীল নকশা কাজ করেছে। গুলিবিদ্ধ হয়ে উনি বলেছিলেন যে আমাকে দুটো প্রশ্ন করেছিল, একটা আমার নাম, আমি নাম বলেছি, দ্বিতীয়টা হচ্ছে আমার ধর্ম। আমি ধর্ম হিন্দু বলতেই তারপরে গুলি করার অর্ডার আসে। 71-এর কাল রাতের পরদিন সকালে নির্মমভাবে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে, তার স্ত্রী, বড় ছেলে ও ছেলের নববিবাহিত স্ত্রী। তৎকালীন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে ছিলেন সোচ্চার, সবার প্রিয় মধুদা। বাবাকে যখন হত্যা করার জন্য যায় তখন মা গিয়ে বাবাকে জড়ায় ধরে। আমার মার দুটো হাতকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছিল, মার গলায় গুলি লেগেছিল। ডাক্তার ডিসি দেব আর আমার বাবা আপনাদের প্রিয় মধুদাকে একসাথে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারকে গুলি করে জগন্নাথলে মাঠে হত্যা করে। এদিকে 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আমি তো এটাকে খুবই আশাব্যঞ্জক একটা দিক ডেভেলপমেন্ট মনে করি। আমার মতন যারা স্বজন হারিয়েছে 1971 সালে, যারা বুদ্ধিজীবীদের সন্তান, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। এতদিন পর্যন্ত যেটা নাকি চিন্তা ছিল, যেটা হওয়া দরকার, সেটা যদি হয়ে থাকে পদক্ষেপটা খুবই ভালো। এবং প্রস্তাবটি বর্তমানে প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।